হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রামীণ জনপদের পেজের পক্ষ থেকে সবাইকে শীতের শুভেচ্ছা। এই ছেলেটিকে আমার পেজে গত একটা পোস্টে আপনাদের ছবি দেখেছিলাম। আজ দেখাবো ও কিভাবে বড় বড় গাছ থেকে রসগুলো পাড়ে। শীতের সকালে খালি ভ্যানগুলো চলেছে ভাটার কাজে, ইটের ভাটায় কাজ করতে যায়। ভ্যানগুলো নিয়ে ইটের ভাটায় কাঁচা ইট টানার কাজ করে এবং পাকা ইট টানার কাজ করে থাকে। এই ছোট্ট ছেলেটি শীতের সকালে খালি পায়ে দেখেন লুঙ্গি পরে গাছে ঠেলে উঠছে। গাছের মাথা থেকে এই বড় ভারী ভার নামিয়ে নিয়ে আসছে। এটা ওর শীতকালে প্রতিনিয়ত কাজ। ওর নানা বাড়িতেই থাকে, সকালে নানার কাজে সাহায্য করে। এই ছোট্ট ছেলেটি ক্লাস 5-এ পড়ে। ঝাপা গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয়ে। ও এক সাইড রস ঝাড়তে যায়, নানা এক সাইডে পড়তে যায়। যখন সবাই শীতের সকালে আমরা কম্বলের নিচে আরাম করে ঘুমিয়ে থাকি, এই সময় গ্রামের এই ছেলেগুলো খুব ভোরে উঠে কেউ তার পিতার সাথে, কেউ নানা দাদার সাথে এভাবে কাজে সাহায্য করে। বর্তমান এই বয়সে যখন ছেলেমেয়েরা গেমে মোবাইল আসক্ত, তখন এই ছোট ছেলেটি চলে এসেছে তার নানার কাছে হেল্প করতে। ওর সাথে কথা বললাম। ক্লাস 5-এ পড়ে, প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, ছাপা প্রাথমিক বিদ্যালয়ে। ওটাই অভ্যস্ত হয়ে গেছে এই গাছগুলো পাড়া, রসগুলো সংগ্রহ করা এবং বিকালে নানা যখন গাছ কাটতে আসে তখনও এই ভাড়গুলাও নানার সাথে প্রত্যেকটা গাছের নিচে পৌঁছে দেয়। শীতের সকালে ভোরবেলায় গ্রামের দিকে গেলে এরকম অনেক দৃশ্য চোখে পড়ে। শীতকালেই প্রকৃতির জন্য নতুন রূপ ফিরে পায়। চারিদিক কুয়াশাচ্ছন্ন, শিশির ভেজা গাছের পাতা, ঘাসগুলা সত্যি এক অসাধারণ দৃশ্য বহন করে। আর এই শীত ঋতু আমাদের দেশে প্রকৃতির জন্য এক নতুন চিত্র ফুটে ওঠে চারিদিকে। চারিদিকে এই খেজুর রসের আমেজ, পিঠাপুলির আমেজ। শীতকালে রস, গুড় এবং পিঠাপুলির আয়োজন প্রত্যেকটা বাড়িতে শুরু হয়ে যায়। আর শীতকালে গ্রামগুলোতে আত্মীয় স্বজন আসলে রসে ভেজানো চিতই পিঠা এবং নতুন গুড়ের পিঠা নাস্তাতে এক অসাধারণ। ভিউয়ার্স, চলুন ছেলেটি এখনো অনেকগুলো গাছ থেকে এই রস সংগ্রহ করবে। তারপরে মনে হয় এই রসগুলো কাঁধে করে নিয়ে বসাই যাবে। এটা হচ্ছে গোলা রস, একদিন আগে কাটা। এই গোলা রসগুলো পাড়তে এসছে। ও নানা গিয়েছে অন্য সাইডে। আমিও এগিয়ে গেলাম ওর কাছে, দেখছি কিভাবে এই ভাড়গুলা সাজায়। সুন্দরভাবে এই ভাড়গুলো একটার সাথে একটা বেঁধে সাজিয়ে নিচ্ছে যাতে এগুলো ভেঙে না যায়। ওর পিছনে এই ভাড়গুলা যেগুলো অনেকগুলো এক জায়গায় করতেছে, এগুলো সব খালি। সামনে যে ভাড়টা, ওটাতে এই সবগুলো ভাড় থেকে
রসগুলো একটা ভাঁড়ে গুছিয়ে নিয়েছে এবং পিছনে ভাঁড়গুলো এক জায়গায় দিচ্ছে, ও যা করে নিয়ে যেতে ব্যালেন্স হয়, সুবিধা হয়। এই ভাঁড়গুলো কিন্তু সত্যি অনেক ভারী। আমি একটু তোলার চেষ্টা করছিলাম, দেখছিলাম যে কতটা ভারীও নিয়ে যায়। আসলে সত্যি অনেকটা ভারী। এইটুকু বয়সে এই ভারী ভাঁড় এবং রসগুলো কাঁধে করে নিয়ে মাঠ থেকে বাসায় যাবে। আমি ওইটুকু নিয়েছিলাম, মনে হচ্ছিল মনে হয় আমি রাস্তায় উঠতে পারবো না। কিন্তু এই ছেলেটি খুব সহজেই এই ভাঁড়গুলো কাঁধে করে নিয়ে মাঠের ভিতর দিয়ে হেঁটে